প্রশ্নের উত্তর দিতে পারলে আমরা এখান থেকে বড় সাইজের একটা তরমুজ দিয়ে দেব। অর্থাৎ যে আসবেন আসেন, আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবু সাইদ ব্লগের পক্ষ থেকে আজকের কুইজ হলো আমাদের হাতে 6টি প্রশ্ন আছে। অর্থাৎ যে টোকনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 6টি টোকন আছে। এই টোকনের একটি করে টোকন আমাদের কাছ থেকে নিবে, আর এই প্রশ্নের উত্তর দিতে পারলে আমরা আজকে এখান থেকে বড় সাইজের একটা করে তরমুজ দিয়ে দেব। আজকের গিফট হচ্ছে তরমুজ। আর তাহলে কন্টিনিউ করতে থাকি, দেখি সর্বপ্রথম কে আমাদের কাছ থেকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসে। যে ব্যক্তি আমাদের কাছে সর্বপ্রথম আসবে আমরা সেই প্রশ্নটা তার হাতে দিয়ে দেব। আসেন, কেউ আসবেন সর্বপ্রথম আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য? সর্বপ্রথম কে আছেন? আপনি আসবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রুবেল হোসেন। জি, রুবেল হোসেন। রুবেল হোসেন। নেন, আপনি কাগজটা খুলবেন। আমরা সর্বপ্রথম দেখব যে আমাদের প্রশ্নের উত্তর দিতে পারে কিনা। এখানে লেখা আছে, আমার কাছে দেন। রমজানের শেষ 10 রাতের বিশেষ নাম কি? রমজানের শেষ 10 রাতের বিশেষ নাম হচ্ছে এটা হচ্ছে নাজাতের 10 দিন। আমাদের সর্বপ্রথম প্রশ্নের উত্তরটি ভুল, অর্থাৎ সঠিক হয়নি। রমজানের শেষ 10 রাতের বিশেষ নাম হচ্ছে লাইলাতুল কদর। এরপর হচ্ছে আমাদের একটি টোকন সর্বপ্রথম চলে গেল। এরপর আমাদের হলো দ্বিতীয় টোকন আমরা দেব, দেখি আমাদের কাছ থেকে কে নিবে। উপহার হচ্ছে তরমুজ। সবচেয়ে বড় দেখে একটা তরমুজ দেওয়া হবে। যে ব্যক্তি আসবেন আসেন, কে আসবেন ওপেন সবার জন্য। যে প্রশ্নের উত্তর দিতে পারলে একটি তরমুজ নিয়ে যাবেন। আপনি আছেন, এদিকে আসেন, এদিকে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে বলেন আপনার। আমার নাম মোহাম্মদ হৃদয়। মোহাম্মদ হৃদয়। এটা হচ্ছে দ্বিতীয়। আমরা 6টি টোকন হাতে নিয়েছি। প্রথম বিজয়ী আমাদের হতে পারে নাই, এটা দ্বিতীয় নাম্বার। আপনি টোকনটা খোলেন। একদম বেসিক, ইসলামের বেসিক বিষয়ে প্রশ্ন করা। দেখেন এখানে দেন, ইসলামের প্রধান পবিত্র স্থান কোনটি? ইসলামের প্রধান পবিত্র স্থান কোনটি? মসজিদ। ইসলামের প্রধান পবিত্র স্থান কোনটি? প্রশ্নের উত্তর আর সময় নেব না। ইসলামের প্রধান পবিত্র স্থান কোনটি? মসজিদ। প্রশ্নের উত্তর সঠিক আসে নাই। আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল ইসলামের প্রধান পবিত্র স্থান হচ্ছে কাবা ঘর। ইসলামের প্রধান পবিত্র স্থান হচ্ছে কাবা ঘর। দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারে নাই। এবার হচ্ছে আমাদের তৃতীয় টোকন, অর্থাৎ ইসলামের সম্পূর্ণ বেসিক বিষয়ের প্রশ্নের উত্তর দিতে পারলে আমরা এখান থেকে বড় সাইজের একটা তরমুজ দিয়ে দেব। অর্থাৎ যে আসবেন আসেন, আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। ইসলামের একদম বেসিক বিষয়ে প্রশ্ন, একদম সহজ প্রশ্ন করা আছে। এবার তৃতীয় নাম্বার কে আছেন? আসেন। তৃতীয় নাম্বার টোকন হাতে নিলে প্রশ্নের উত্তর দিবেন। এখানে আপনার যেটা চয়েস হবে আপনি নিয়ে যাবেন। আপনার তরমুজ যত বড় পছন্দ হবে তত বড় নিয়ে যাবেন। আসেন, কে আছেন? আমাদের প্রশ্নের উত্তর দিবেন। এক বেসিক প্রশ্ন করা, একদম সহজ। এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার নাম কি? মোহাম্মদ আসলাম। মোহাম্মদ আসলাম। কাগজটা খোলেন। এটা হচ্ছে তৃতীয়, 3 নাম্বার। এখানে লেখা আছে ইসলামের প্রথম মুয়াজ্জিন কে ছিলেন? ইসলামের প্রথম মুয়াজ্জিন কে ছিলেন? ইসলামের প্রথম মুয়াজ্জিন। আরেকবার জিজ্ঞাসা করব, ইসলামের প্রথম মুয়াজ্জিন কে ছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রশ্নের উত্তর দিতে পারে নাই, সম্পূর্ণ ভুল। ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর হচ্ছে আমাদের হাতে, এদিকে আসেন, সামনে আসেন। আমাদের হাতে আর 3টি টোকন আছে। একদম বেসিক বিষয়, সামনে আসেন, সামনে আসেন। একদম বেসিক বিষয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আঙ্কেল, আপনার নাম কি? কাজী মোহাম্মদ খলিলুর রহমান। জি, আপনি নেন। নেওয়ার পরে খোলেন। এখানে আছে কোরআন ও হাদিসের মধ্যে পার্থক্য কি? কোরআন ও হাদিসের মধ্যে পার্থক্য কি? কোরআন হল আল্লাহর, হাদিস হল রসুলের। জি, আমাদের প্রশ্নের সঠিক উত্তর একদম সঠিক হয়েছে। কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী এবং হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ। আপনি এদিকে আসেন, আপনার যেটা চয়েস হয় আপনি নিবেন। আসেন। আপনি দেন না, আমার চয়েস। সবচেয়ে বড় দেখে একটা তরমুজ ওনাকে দিয়ে দিবেন। সবচেয়ে বড় এবং ভালো হতে হবে। আমাদের আঙ্কেল আজকের প্রথম বিজয়ী। সবচেয়ে বড় এবং ভালো হতে হবে। হ্যাঁ, এটা আঙ্কেলকে দিয়ে দেন। আঙ্কেলকে দিয়ে দেন। আঙ্কেল, এটা হচ্ছে আমাদের আজকের প্রথম বিজয়ী। আঙ্কেল খুশি আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের আর 2টি টোকন আছে। 2টি টোকন
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আঙ্কেল নাম কি আপনার? মোহাম্মদ আব্দুর রশিদ মিয়া। নেন, আপনার হাতে একটা টোকন নিবেন, এরপর হচ্ছে কাগজটা খুলবেন, খোলার পরে দেখবেন যে কি লেখা আছে। ঈদ উল ফিতরের নামাজ কত রাকাত? 2 রাকাত। জাযাকাল্লাহ খাইর, আহসানাল জাযা। ঈদ উল ফিতরের নামাজ 2 রাকাত। প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। আঙ্কেলকে সবচেয়ে বড় দেখে একটা তরমুজ দিবেন, এটা দিয়ে দেন। এখানে একটা সবচেয়ে বড় দেখে তরমুজ দেন, সবচেয়ে বড়। আপনার যদি চয়েস থাকে আপনি চয়েস করে নিতে পারবেন। এরপর আমাদের আরেকটি টোকন আছে ইসলামের, একদম আসেন, একদম বেসিক বিষয় আর একটাই আছে, ইনি আগে বলছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপনার নাম কি? মোহাম্মদ দেলোয়ার হোসেন। দেলোয়ার হোসেন, জাযাকাল্লাহ খাইর। নেন, কাগজটা খুলবেন, খোলার পরে এখানে প্রশ্ন করা আছে, প্রশ্নের উত্তর দিতে পারলে বড় সে তরমুজ দেওয়া হবে। এখানে দেন, জান্নাতি নারীদের সর্দার কে হবেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জাযাকাল্লাহ খাইর, হাসানাল জাযা। আমাদের প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। জান্নাতি নারীদের সর্দার হবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনার এখানে সবচেয়ে বড় যে তরমুজটা পছন্দ হবে সেটা নিবেন। আঙ্কেল আপনি খুশি আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এরপর হচ্ছে আরেকটা, আমাদের আজকে 6টি প্রশ্ন ছিল, 6টি প্রশ্নের মধ্যে 3টি প্রশ্নের সঠিক উত্তর আসছে। আপনি খুশি আছেন? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আপনারা এখন পর্যন্ত যে ভিডিওটি দেখছেন, সকলকেই আন্তরিক মোবারকবাদ এবং সকলের জন্য শুভকামনা রইল। এবং ইসলামের যে বেসিক বিষয়গুলো আমরা উপস্থাপন করতেছি এই জন্য যে ইসলামের সাধারণ জ্ঞান মানুষের কতটুকু জানা আছে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, কাউকে হ্যায় প্রতিপন্ন করার জন্য নয়। এবং এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে সকলেই যেন ইসলামের বেসিক জ্ঞানগুলো অর্জন করে, জ্ঞান অর্জন করে। এই জন্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।